কারীম 30 পারা সূরার নাম সূরাতুল জিলজালা। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। এই জমিন একদিন আল্লাহ পাককে ডাক দেয়া বলবেন, আল্লাহ তোমার এই বান্দা আমার বুকের উপরে বসে তাস খেলছে, তাস। আল্লাহ তোমার এই বান্দা আমার বুকের উপরে বসিয়া বসিয়া শুয়া শুয়া জিনা ব্যভিচার করছে। আল্লাহ তোমার এই বান্দা আমার বুকের উপরে বসিয়া সুদের টাকা লেনদেন করছে, ঘুষের টাকা লেনদেন করছে, মিথ্যা কথা বলছে, চুকলামগিরি করছে, গীবত শাকায়ত পরনিন্দা করেছে। ইয়া আল্লাহ আমার বুকের উপর দিয়ে চুরি করিয়া জিনিস লয়ে হাঁটে হাঁটে চলে গেছে। দুনিয়াতে আমি জবান আমার ছিল না, কথা বলতে পারি নাই। আজকে তোমার কাছে নালিশ দিলাম, বিচার দিলাম, মওলা তুমি একে তুমি তাড়াতাড়ি বিচার করিয়া জাহান্নামে দিয়ে দাও, নাউযুবিল্লাহ। পক্ষান্তরে জমিন আল্লাহর আদালতে বলবেন, ও গো পরওয়ারদিগার, ও গো আল্লাহ তোমার এই বান্দা আমার বুকের উপরে বসে তোমার কোরআন তেলাওয়াত করছে, তোমার নামে জিকির করছে, তোমার হাবিবের দরুদ শরীফ পাঠ করছে। ও গো পরওয়ারদিগার আমার বুকের উপরে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছে। ও গো পরওয়ারদিগার এই জমিনের উপরে বসিয়া বসিয়া তারা নামাজ আদায় করছে, এই জমিনের উপরে বসিয়া বসিয়া শুয়া শুয়া তারা সেজদা করছে। আল্লাহ তোমার কাছে তোমার এই বান্দার ব্যাপারে সুপারিশ করতেছি, দয়া করে তাকে মাফ করে দিয়া জান্নাতে দিয়া দেন, সুবহানাল্লাহ। সেই দিন সারা পৃথিবীর মানুষেরা আফসোস করে বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মালাহা। আরে আজকে জমিন তো সব কথা তো প্রকাশ করে দিতেছেন। কোরআনে কারীম পারার নাম 23 পারা, সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে ডাক দেয়া বলতেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলতেছেন বান্দা কিয়ামতের ময়দানে তোমার আপন জন যারা থাকবে, তোমার ছেলে তোমার কেউ হবে না, আপন হইবে না, তোমার মেয়ে তোমার আপন হইবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না, তোমার ছেলে মেয়ে তোমার কাজে আসবে না। তোমার ছেলে তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার আব্বা তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার আম্মা তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার বন্ধু তোমার বিরুদ্ধে কথা বলবে। শুধু আব্বা আম্মা বন্ধু বান্ধব নয়, এমনকি তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন পরওয়ারদিগার দুনিয়াতে আমাদের জবান ছিল না, আমি হাত কথা বলতে পারি না, এর কুণ্ঠলে আমি ছিলাম, এর অধীনে আমি ছিলাম, পা তার অধীনে ছিলাম, আমি মাথা তার অধীনে ছিলাম, আমি তার চক্ষু তার অধীনে ছিলাম। ইয়া আল্লাহ আজকে তোমার কাছে নালিশ জানাইতেছি, বিচার জানাইতেছি, বিচার দিতেছি। আমার এই দ্বারা আমার হাত দ্বারা গুনার কাজ করে আনিছে, এই আমার চক্ষু দ্বারা গুনার কাজ করে আনিছে, জবান দ্বারা গুনার কাজ করে আনিছে। আজকে তুমি সঠিক তুমি তার বিচার করো। আপনারা বলেন তো আমার হাত আমার পা আমার কান আমার জবান আমার চক্ষু আমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, আল্লাহর আদালতে আপনার আমার বাঁচার কোনো কায়দা আছে কি? কোনো কায়দা নেই। কোরআনে কারীম 30 পারা সূরা আবাসার ভিতরে আল্লাহ পাক বলতেছেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনু ইগনি। আল্লাহ বলতেছেন আব্বা আম্মা ভাই বোন এরা তোমার আপন লয়, এগুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ দুনিয়া ক্ষণস্থায়ী। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া তুচ্ছ তাচ্ছিল্য, দুনিয়া ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন এই দুনিয়া খেলতামাশা ধোঁকা ছাড়া অন্য কোনো কিছু না। আপনার টাকা আছে, আপনার বন্ধুর অভাব নাই, আপনার সম্পদ আছে, বন্ধুর অভাব নাই। আপনি চা না খাইতে চাইলেও জোর করে চা খাওয়াইবে।
মিষ্টি যদি খেতে না চান জোর করে খাবে কেন? আপনার তো টাকা আছে। দুনিয়াতে টাকা ছাড়া যেমন চলা যায় না, মওতের পরে নেকি ছাড়া তেমন চলা যায় না। দুনিয়াতে যেমন অর্থ ছাড়া মানুষের কাছে কোনো দাম নাই, আখিরাতে নেকি ছাড়া কোনো ফেরেশতার কাছে, আল্লাহ রাসূলের কাছে তোমার কোনো দাম নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া মিথ্যা, এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া এমন একটা বেঈমান নাফরমান দুনিয়া। আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত দুনিয়াতে ছিল কি ছিল না বাবা বলেন তো? এমন মানুষে আল্লাহর দুনিয়াতে ছিল যে মানুষের আঙ্গুলের ইশারায় সারা দুনিয়ার মানুষ উঠত আর বসত। সেই মানুষকেও আল্লাহ পাক দুনিয়াতে থাকতে দেয় নাই। এই দুনিয়া তাকেও থাকতে দেয় নাই। এই দুনিয়ার বাদশাহ শেখ মুজিবরকেও থাকতে দেয় নাই। এই দুনিয়া জিয়াউর রহমানকেও থাকতে দেয় নাই। এই দুনিয়া আপনার আমার দাদা দাদিকে থাকতে দেয় নাই। এই দুনিয়া আপনার আমার আব্বা আম্মাকে থাকতে দেয় নাই। এই দুনিয়া এমন ধোঁকা আর দুনিয়া স্বার্থবাদী, আপনার আমাকেও একদিন থাকতে দিবে না। আল্লাহ পাক বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও বান্দা, এই দুনিয়া খেল তামাশা, এই দুনিয়া তুচ্ছ, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে তোমরা দুনিয়ার পিছনে পড়ছো, দুনিয়াকে তোমরা মূল্যায়ন করতেছ, দুনিয়াকে তোমরা গুরুত্ব দিতেছ, দুনিয়াকে তোমরা ভালোবাসতেছ। বরঞ্চ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাতটা হলো অতি উত্তম, চিরস্থায়ী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার মানুষ জেলখানাতে, যেমন কোন মানুষ যখন জেলখানার ভিতরে যখন থাকে স্বাধীনভাবে খাইতে পারে না, স্বাধীনভাবে শুইতে পারে না, স্বাধীনভাবে পরিবারের সাথে আলাপ আলোচনা করতে পারে না, স্বাধীনভাবে ডাক্তারের কাছে যাইতে পারে না। আপনার আমার নবী বলেন মুসলমানদের জন্য দুনিয়া হলো জেলখানা, আর বেদিন মুশরিক বেঈমান কাফের যারা আছে এদের জন্য দুনিয়াটা হলো বালাখানা, বেহেশতখানা। মওতের পরে মুসলমানদের হবে বেহেশতখানা, তাদের হয়ে যাবে বালাখানা। কাফেরদের মওতের পরে হবে জেলখানা, মুসলমানদের হবে কি বালাখানা। আর দুনিয়া হলো কাফেরদের জন্য বালাখানা, মানে বেহেশতের মতো, যা ইচ্ছা তাই করবে। বিধর্মী যারা কাফের, হিন্দু, মুশরিক, বৌদ্ধ, এদের নামাজ লাগবে না, রোজা লাগে না, পর্দা লাগে না, কোনো কিছু লাগে না, হালাল নাই, হারাম নাই, ওযু নাই, গোসল নাই। তারা শুয়োরের গোশত খায়, কুকুরের গোশত খায়, জিনা ব্যভিচার করে, তারা সব কিছু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করে। আমি যখন ইয়াতে গেলাম দুবাই এয়ারপোর্টে যাই, আল্লাহু আকবার, প্রস্রাব করার মতো শক্তি নাই, দাঁড়িয়ে প্রস্রাব করা লাগতেছে। দুবাই এয়ারপোর্টে আসার সময় কাতারও একই অবস্থা। আজকে মুসলমানের সন্তান হয়ে আমরা মক্কা মদিনায় যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে যাওয়া লাগে। এই কারণে আপনার আমার নবী বলতেছেন দুনিয়া তোমাদের জন্য জেলখানা, স্বাধীনভাবে তোমরা খাইতে পারবে না। পয়গম্বর বলেন দুনিয়াতে যেমন জেলখানায় তুমি স্বাধীনভাবে কোনো কিছু করতে পারো না, তেমনি ভাবে দুনিয়াতে তোমার মন চাইলে নামাজ বাদ দিতে পারবে না, মন চাইলে রোজা বাদ দিতে পারবে না, মন চাইলে স্ত্রীকে বেপর্দা অনুযায়ী চলাইতে পারবে না। ও বান্দা, তোমার নিজের মন মতো যদি চলো তাহলে তুমি আখিরাতকে তুমি হারাইবা। আল্লাহ পাক বলেন বান্দা, তোমরা যদি দুইটা কাজ যদি দুনিয়ার থেকে করে যদি আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা পুরস্কার দান করব, যে পুরস্কারের নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলতেছেন এই দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে দুইটা কাজ যদি করতে পারো, ও বান্দা তোমাদেরকে আমি জান্নাত দেয়া দিব, আমি ওয়াদা করতেছি। এক নাম্বার কাজ হলো কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে, আমার সামনে তোমাদেরকে উপস্থিত হইতে হবে। আমি তোমাদের হিসাব নিকাশ আমি নিব, তোমাদের বদি নেকিগুলা আমি ওজন দিব। এই কথা মনে মনে চিন্তা করিয়া যদি চোখের এক ফোঁটা যদি পানি ফালাইতে পারো, আর দ্বিতীয় নাম্বার তোমার মন যা চায় তার বিরোধিতা যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে আমি জান্নাত দেয়া দিব। সুবহানাল্লাহ। এই কারণে আপনাকে আমাকে দুনিয়াতে নিজের মন যা চায় তাই করা যাবে না। নিজের মন যা চায় তাই যদি করি তাহলে মরতে দেরি আল্লাহর আযাবে
আমি গ্রেফতার হইতে দেরি হবে না। ও মুসলমান, আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারিমের ভিতরে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলতেছেন বান্দা, দুনিয়াতে তোমাদেরকে আমি সৃষ্টি করছি, দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইছি, তোমরা আমার ইবাদত করো, আমার গুণ কীর্তন করো, আমার উপাসনা করো, কিন্তু কোনোদিন তোমরা তো আমাকে দেখো নাই। আপনারাই বলেন তো, একটা ছেলে ঢাকায় থাকে, একটা মেয়ে জয়পুরহাটে থাকে, মোবাইলে কথাবার্তা হয় কিন্তু কোনোদিন দেখাশোনা হয় নাই। আপনারা বলেন তো, প্রেমিক প্রেমিক কথা বলে, তাদের দেখার আগ্রহ জাগে কি জাগে না বাবা বলেন তো? আল্লাহ পাক বলতেছেন বান্দা, তোমরা দুনিয়াতে আমাকে না দেখে তোমরা আমার ইবাদত করো, আমার গুণ কীর্তন করো, কোনোদিন তোমরা আমাকে দেখো নাই। কিন্তু তোমরা যদি মওতের পরে জান্নাতের ভিতরে যদি তোমরা আমাকে যদি দেখতে যদি চাও, তাহলে দুনিয়াতে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ বাবা বলেন তো? এই দুইটা কথা বলি আমি ওয়াজখানা শেষ করে দিব, আপনারা ভালো করে শুনেন। বর্তমান তো বক্তাদের হয়ে গেছে পেশা, আর শ্রোতাদের হয়ে গেছে নেশা। বক্তা যদি ভালো হয়, শ্রোতা হবে ভালো, শ্রোতা থাকবে। বক্তার সুর শক্তি নাই, শ্রোতা উঠে বাড়ি চলে যাবে। এই কারণে আমাদের এই অবস্থা। কথাগুলা খুব দিল দিয়া মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলতেছেন বান্দা, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হইব, দাঁড়াইব, তোমরা আমাকে দেখতে পাইবে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ থাকবে, সেদিন আল্লাহকে দেখতে কি কোনো কষ্ট হবে না? নবী হাদিসের ভিতরে বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আপনার আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা, পূর্ণিমার রাত্রিতে আকাশের উপরে যখন চাঁদ যখন দেখায়, চাঁদ যখন উঠে, সারা দুনিয়ার মানুষ দেখে, যেমন কোনো সমস্যা হয় না। জান্নাতের ভিতরে আল্লাহকে সারা দুনিয়ার মানুষ দেখবে, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহকে দেখতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলতেছেন বান্দা, তোমরা যদি আমার দিদার আর সাক্ষাৎ যদি পেতে চাও, তাহলে দুনিয়াতে তোমাদের দুইটা কাজ করা লাগবে, বেশি কাজ করা লাগবে না। এক নাম্বার হলো তোমাদের নেক আমল করা লাগবে। কি বাবা বলেন তো? নেক আমল করতে হবে। নেক আমল যদি আমি যদি দুনিয়াতে যদি করতে পারি, তাহলে জান্নাতের ভিতরে আল্লাহকে আমি সব চোখে দেখবো। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমি দেখতে পারবো। নেক আমল কি? নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, দান সদকা করা নেক আমল, হজ করা নেক আমল, মানুষকে ভালো উপদেশ দেওয়া নেক আমল। নেক আমল করার দ্বারা জান্নাতের ভিতরে আল্লাহকে পাওয়া যাবে, দেখা যাবে। নেক আমল করার দ্বারা কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। নেক আমল করার দ্বারা ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া যাবে। নেক আমল করার দ্বারা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। নেক আমল করার দ্বারা বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলতেছেন, নেক আমল করার দ্বারা শুধু আখিরাতের জগতে উন্নতি হয় না, দুনিয়ার জগতে উন্নতি হয়। বলে দুনিয়ার জগতে কিভাবে উন্নতি হয়? একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম একজন নবী ছিলেন, যেই নবী তার কওমের মানুষদেরকে 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিলেন। সামান্য কয়েকজন মানুষ নূহ পয়গম্বরের উপরে ঈমান নিয়ে আসছেন, বাদবাকিগুলা নূহ পয়গম্বরের কথা মানতেন না, শুনতেন না। নূহ নবী যখন কথা বলতেন, তারা কানের ভিতরে হাত লাগিয়ে দিতেন। ঘরের দরজা গিয়ে যখন কথা বলতেন, ঘরের দরজা লাগায় দিত। জানালার নিকটে গিয়া যখন কথা বলতেন, নূহ নবী তখন জানালা বন্ধ করিয়া দিত। এমনকি নূহ নবীকে মারধর পর্যন্ত তারা আরম্ভ করে দিল, নূহ নবীকে গালিগুলা শুরু করে দিল। শেষ পর্যন্ত নূহ পয়গম্বর আল্লাহর কাছে বদদুয়া করলেন, ও পরওয়ারদিগার, আপনার এই জমিনে একজন কাফেরকেও আপনি জায়গা দেন না, সকলকে আপনি ধ্বংস করিয়া দেন। নবীদের দোয়া আল্লাহ 100 100 কবুল করে। বদদুয়া আল্লাহ পাক 100 কবুল করে। নূহ পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও নূহ পয়গম্বর, তুমি একটা নৌকা বানাও, তুমি একটা কিস্তি বানাও। এই নৌকার উপরে তুমি শুধুমাত্র কেবলমাত্র ওই সমস্ত মানুষদেরকে উঠাইবা যারা তোমার উপরে যারা ঈমান নিয়ে আসছে, এদেরকে উঠাইবা, বাদ বাকিগুলাকে আমি ধ্বংস করে দিব। অচিরে
নবীর এই অল্প দিনের ভিতরে আমি একটা তুফান দিব, আমি ঝড় দিব, ঘূর্ণিঝড় দিব, প্লাবন দিব। এই ঘূর্ণিঝড়ের তুফানে সমস্ত মানুষেরা মরে সাফ হয়ে যাবে। আল্লাহ পাকের ওয়াদা মাফিক তুফান শুরু হয়ে যাবে। তার আগে নূহ পয়গম্বর নৌকা বানাইলেন। তৎকালীন জামানার ভিতরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, খুব আবেদা জাবেদা, আল্লাহর সবসময় গুণ কীর্তন করতেন, আল্লাহর নামে জিকির করতেন। নূহ পয়গম্বর কথা মাফিক তুফান শুরু হয়ে গেছে। নূহ পয়গম্বর তার কওমের মানুষদেরকে নৌকার উপরে উঠছেন। এমত অবস্থায় আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জমিনের নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত আসমান থেকে পানি পড়ে, জমিন থেকে পানি উঠে, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে গেছে, গাছপালা ধ্বংস হয়ে গেছে, বড় বড় বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, মানুষ মরে সাফ হয়ে গেছে। নৌকা যদি নামে পাহাড়ের মাথার উপরে 40 দিন পর নৌকা দাঁড়াইছেন। নূহ পয়গম্বর নৌকার পরে খেয়াল করে দেখতেছেন সমস্ত মানুষদেরকে নৌকাতে উঠাইছে, কিন্তু বৃদ্ধা মহিলাকে নৌকাতে উঠাইতে ভুলে গিয়েছেন। নূহ পয়গম্বর আফসোস করতে করতে দৌড়ে চলে গেছেন বুড়ির বাড়িতে। বুড়ির বাড়িটা ছিল বেড়ার বাড়ি, টিনের বাড়ি। বুড়ির বাড়িতে দৌড়ায় গেছে, গিয়ে দেখতেছেন বুড়ির বাড়িও ঠিক আছে। বুড়ি ঘরের ভিতরে বসে বসে আল্লাহর নামে জিকির করতেছেন। জোরা জোরা বলেন না সুবহানাল্লাহ। বুড়ির বাড়ি যেমন তেমনই আছে, কোনো সমস্যা নাই। বুড়ি আল্লাহর নামে জিকির করতেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, সাথে সাথে মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এরা কেমন আপনার কারিশমা, সব মরে সাফ হয়ে গেছে, বড় বড় বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। নূহ নবীর একটা ছেলে ছিল, যার নাম কেনান, ও কাফের ছিল, তার আব্বার পরে ঈমান নিয়ে আসে না, সে এই তুফানের ভিতরে ধ্বংস হয়ে গেছে, মারা গেছে, সবাই মারা গেছে, বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। বুড়ির বাড়ি যেমন তেমন আছে, বুড়ি তো তোমার নামে জিকির করতেছে। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও দোস্ত, ও আমার হাবিব, আমি বুড়িকে ধ্বংস করে দিতাম, কিন্তু বুড়ি সবসময় আমার নামে জিকির করে, নেক ইবাদত করে, এই কারণে আমি আল্লাহ তাকে বিপদের সময় রক্ষা করছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ পাক বলতেছেন, বান্দা নেক আমল করার দ্বারা শুধু কবরে লাভ হয় না, হাসরের ময়দানে লাভ হয় না, দুনিয়াতে লাভ হয়। একজন নবী ছিলেন, যার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী, যে নবীর মাথার উপরে আল্লাহ পাক দিনার এবং দিরহামের বৃষ্টি নাযিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীকে আল্লাহ পাক অসুস্থতা দান করেছিলেন, এমন একটা অসুস্থ, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ঘা উঠে গিয়েছিলেন। শুধু ঘা নয়, পুরা শরীরের ভিতরে পোকা লেগে গেছে। 1-2 বছর নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর শরীরের ভিতরে ঘা পোকা উঠে গেছে। বিবিও থাকতে দেয় নাই, ছেলে মেয়ে থাকতে দেয় নাই, গ্রামবাসী থাকতে দেয় নাই, বহু দূর জঙ্গলে চলে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম শুধুমাত্র কেবলমাত্র তার নিকটে একজন বিবি ছিলেন, যার নাম বিবি রহিমা। 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর গায়ের ভিতরে ঘা ছিল, পোকা লেগে গেছে। 18 বছর পর যখন আইয়ুব নবীর জিহ্বাতে যখন ঘা লেগে গেছে, পোকা যখন উঠে গেছে, আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগার, 18 বছর পর্যন্ত আমার শরীরে ঘা ছিল, পোকা ছিল, 18 বছর পর্যন্ত আমার কোনো দুঃখ ছিল না, জিহ্বা ভালো ছিল, জিহ্বার দ্বারা তোমার নামে জিকির করিয়া করিয়া আমি মজা ভক্ষণ করতাম। কিন্তু আজকে যখন আপনি আমার জিহ্বার ভিতরে পোকার ঘা যখন লাগা দিয়েছেন, আল্লাহ তোমার আর তো নামের জিকির করতে পারবে না। ও পরওয়ারদিগার, দয়া মায়া করে আমার জিহ্বাতে আপনি ঘা লাগা দেন না, পোকা লাগা দেন না। এমন করে যখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে ঘাত থেকে, অসুস্থতার থেকে পরিত্রাণ দান করতে পারবে। আল্লাহর সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের দোয়া কবুল করছেন। আল্লাহ পাক আইয়ুব পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, উরকুদ বিরিজিলিক, ও আইয়ুব তুমি শোয়ার থেকে তুমি দাঁড়িয়ে যাও, দেখো তোমার পায়ের কাছে একটা পাথর আছে, পাথরকে তুমি পা দ্বারা আঘাত করো, দেখবা সেখান থেকে পানির ফোয়ারা বের হবে। আল্লাহু আকবার।
আকবার বলেন। ওই পানি দ্বারা তুমি গোসল করবা, তুমি গোসল করবা আর সামান্য একটু পানি তুমি পান করবা, দেখবা তুমি মুহূর্তের ভিতরে তুমি সুস্থ হয়ে যাইবা। আইয়ুব নবীর সাথে সাথে শোয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে পাথরের উপর যে মাত্র আঘাত করলেন, পানির ফোয়ারা বের হলো, ঝর্ণা বের হলো। আইয়ুব নবী গোসল করলেন, পানি পান করলেন। মুহূর্তের ভিতরে আইয়ুব নবীকে আল্লাহ পাক এমন সুস্থতা দান করছে আর এমন সুস্বাস্থ্য দান করছেন, আগে যেমন ছিল তার চাইতে আরো উজ্জ্বল চেহারা দান করছেন। সুবহানাল্লাহ। আইয়ুব নবী যেই মাত্র বিবি রহিমার দিকে তাকাইছে, বিবি রহিমা আইয়ুব নবীকে আর চিনতে পারে না। বিবি রহিমা বলতেছেন, কে তুমি, পরপুরুষ কোথা থেকে আসলে? আইয়ুব নবী বলেন, ও বিবি রহিমা, আমি কোনো পরপুরুষ নই, ভালো করে তাকা দেখা, আমি তোমার আইয়ুব। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক আমল করার দ্বারা 18 বছর পরে তার শরীরের ঘা পোকামাকড় সবগুলো ভালো করে দিয়েছে। মানুষকে আল্লাহ পাক রোগ ব্যাধি দেয়, অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতাও আল্লাহ পাকের নিয়ামত। আইয়ুব নবীর বন্ধুরা আইয়ুব নবীকে বলতেছেন, ভাই আইয়ুব, আপনি কি অপরাধ করছিলেন যে অপরাধের কারণে আপনার শরীরে ঘা লেগে গেছে, পোকা লেগে গেছে? আইয়ুব নবী বলতেছেন, ভাই আমি তো কোনো অপরাধ করিনি। আইয়ুব নবীর বন্ধুরা বলতেছেন, আল্লাহ তো তোমার উপর নারাজ। আইয়ুব নবী বলতেছেন, আল্লাহ আমার উপর নারাজ না, আল্লাহ আমার উপর খুশি, আমিও আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব নবীর বন্ধুরা বলতেছেন, ভাই আইয়ুব, যখন তোমার শরীরে পোকা ছিল, ঘা ছিল, তখন তুমি ভালো ছিলা না? বর্তমান তুমি তো সুস্থ হয়ে গেছো, এখন তুমি ভালো আছো? আইয়ুব নবী বলে, এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু বর্তমানের চাই আগে আমি আরো ভালো ছিলাম। তো বন্ধুরা আশ্চর্য হয়ে গেছে। বন্ধুরা বলতেছেন, ভাই তখন তো তোমার শরীরে ঘা ছিল, ভালো থাকার তো কথা নয়। তখন বলতেছেন, আমি যখন অসুস্থ অবস্থায় ছিলাম, শরীরে যখন আমার ঘা ছিল, প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার আল্লাহ আমার সামনে আসে বলতে, আইয়ুব তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলেন। আইয়ুব নবী বলেন, যেই দিন থেকে আমি সুস্থ হয়ে গেছি, সেই দিনের পর থেকে কোনোদিন আল্লাহ আর আমার সামনে আসে বলে না যে আইয়ুব তুমি কেমন আছো। যতদিন পর্যন্ত আমার শরীরে পোকা ছিল, যতদিন পর্যন্ত আমার শরীরে ঘা ছিল, যতদিন পর্যন্ত আমি মরুভূমির ভিতরে একা একাই শুয়েছিলাম, ততদিন পর্যন্ত আল্লাহ পাক সকালে একবার আসতেন, বিকালে একবার আসে বলতো, আইয়ুব তুমি কেমন আছো। এই কারণে বর্তমানের চাইতে আগের জামানা আমি ভালো ছিলাম। আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম, নেক আমল করার দ্বারা দুনিয়ার জগতেও লাভ হয়। তার ভিতরে আর একটা নবীর ঘটনা শোনান, ইউনুস নবীর ঘটনা। ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুকছিলেন, আপনারা জানেন, তাফসীরে কিতাবের ভিতরে আছে, ইউনুস নবীকে বলে প্রথম যে মাছে খাইছেন, এই মাছটা ছোট একটা মাছ ছিল, এই মাছকে আবার বিশাল বড় একটা মাছ আছে, ওই মাছটাকে খেয়ে ফেলছেন। ইউনুস পয়গম্বর 2 মাছের পেটের ভিতরে গভীর পানির নিচে হযরত ইউনুস পয়গম্বর আছেন, কিন্তু থাকলে কি হবে, ইউনুস নবীর কানও খোলা ছিল, জবানও খোলা ছিল। ইউনুস নবী সেখানে শুনতে পারতেছেন, সমুদ্রের নিচে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা আল্লাহর নামে জিকির করতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা খুব দিল দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। ইউনুস নবী 2 মাসের পেটের ভিতরে গভীর পানির নিচে, সেখান থেকে ইউনুস পয়গম্বর শুনতে পারতেছেন সমস্ত প্রাণীরা আল্লাহর নামে জিকির করতেছেন। ওই সমস্ত প্রাণীর জিকির শুনিয়া ইউনুস নবীও জিকির শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগার, তুমি পুত পবিত্র, আমি জালিম। আল্লাহ আমি জুলুম করছি নিজের নফসের উপরে। আল্লাহ 2 মাসের পেটের ভিতরে গভীর পানি সমুদ্রের নিচে, আল্লাহ এখান থেকে তুমি আমাকে পরিত্রাণ করতে পারো, তুমি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। আপনারা বলুন তো, গভীর পানির নিচ থেকে 2 মাসের পেটের ভিতর থেকে ইউনুস নবী যে কথাগুলো বলতেছেন, দুনিয়ার কোন রাজা বাদশাহ না শুনলেও শুনেন, কে একটু জোরে বলেন তো বাবা। দুনিয়ার কোন রাজা বাদশাহ
না শুনলেও যিনি শুনেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক এমন একজন যিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। একটা মানুষ মনে মনে কি জল্পনা কল্পনা করেন সেটাও আল্লাহ পাক জানতে পারেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, দুনিয়া যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন ওই প্রথম যেই মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু সালাম প্রথম যেই কথা বলেছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত কথা বলবে, সমস্ত কথাগুলো আল্লাহ পাক শুনতে পারেন, দেখতে পারেন, সবগুলো আবার গুনিয়া গুনিয়া লিপিবদ্ধ করে রাখছেন। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। বান্দা, তোমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথাকে আমি আল্লাহ গুনিয়া গুনিয়া লিপিবদ্ধ করে রাখছি। সুবহানাল্লাহ। পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ পাক সব কিছু দেখেন। আমাবস্যার রাত্রিতে কালো একটা পাহাড়ের গুহার ভিতরে, কালো একটা পাথরের নিচে ছোট্ট একটা কালো পিপিলিকা চললে সেটাও আল্লাহ পাক দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের নাম শুনছেন না? এই কোরআনের কারিমের ভিতরে একটা সূরা আছে, বড় সূরা, লম্বা সূরা, যে সূরার নাম সূরাতুল ইউসুফ। আল্লাহ পাক নিজেই বলছেন কোরআনের কারিমের ভিতরে ইউসুফের যে ঘটনা আছে, সবচাইতে সুন্দর ঘটনা হলো ইউসুফ জুলেখার ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু সালাম, জুলেখা ইউসুফের প্রেমে পড়ছে, ইউসুফকে মহব্বত করে, ইউসুফকে ভালোবাসে, কিন্তু ইউসুফ তো আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। জুলেখা ইউসুফকে ভালোবাসে আর ইউসুফ আল্লাহকে ভালোবাসে। জুলেখা সব সময় ইউসুফের দিকে তাকিয়ে থাকে খারাপ নজরে, আর ইউসুফ নিচের দিকে তাকিয়ে থাকে। একদিন তার গোপন রুমের ভিতরে নিয়ে গেছেন, 7টা দরজা জুলেখা তালা লাগিয়ে দিছেন, বন্ধ করে দিছেন। 7টা দরজার ভিতরে গোপন রুমের ভিতরে জুলেখা ইউসুফ নবীরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে প্রস্তাব দিছে আমার সাথে জিনা করতে হবে, আমার সাথে খারাপ কাজ করতে হবে। ইউসুফ রাজি হয় না। তো ইউসুফ নবী তো আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর ইবাদত করে। জুলেখা এক আল্লাহর ইবাদত করতেন না, দেবদেবীর ইবাদত করতেন, মূর্তি পূজা করতেন। তো জুলেখার ঘরের ভিতরে ছোট্ট একটা মূর্তি আছে, ওই মূর্তি রাম 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 রাম, হরে 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 হরে, কৃষ্ণ কৃষ্ণ, যা যা বলার দরকার ওর ইবাদত বন্দেগী করে, ছোট্ট একটা মূর্তি। তো জুলেখা শরীর থেকে সব কাপড় খুলছে, বস্ত্রহীন হয়ে গেছে। হওয়ার পরে ইউসুফকে বলতেছে ইউসুফ আসো। ইউসুফ তখন জুলেখাকে বলতেছে জুলেখা, তোমার ঘরে তো তোমার দেবতা আছে, আল্লাহ আছে, আল্লাহ। তুমি যদি আমার সাথে খারাপ কাজ করো তোমার আল্লাহ তো দেখবে। কি করবে? তোমার আল্লাহ দেখবে। তো জুলেখা বলতেছে আমার আল্লাহর চোখ বন্ধ করতেছে, দাঁড়াও। জুলেখা ওড়না নিয়ে যায়, উনি যে আল্লাহর ইবাদত করে এরকম কাপড় দিয়ে ঢাকে রাখছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম জুলেখাকে বলতেছে আসলে ঢাকিলে তুমি তোমার দেবতারের মুখ, কেমনে ঢাকিব আমার দিদাতারের মুখ। ও জুলেখা, তোমার আল্লাহ যিনি, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর চক্ষু কাপড় দ্বারা ঢাকা যায়, কিন্তু আমি আর যে আল্লাহর ইবাদত গুণ কীর্তন করে, যে আল্লাহর গোলামি করি, সে আল্লাহর চোখ কোনোদিন কাপড় দ্বারা ঢাকা যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহকে নিচের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন ও গো পরওয়ারদিগার, এখানে বিশাল বড় একটা পরীক্ষার ভিতরে ফেলা দিছো গো পরওয়ারদিগার। তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার যদি না করো তাহলে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। ও গো আল্লাহ, এত বড় খারাপ জঘন্য জিনার কাছ থেকে আপনি আমাকে হেফাজত করেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে নেক ইবাদত করিয়া যখন চাইছে, আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ও ইউসুফ, তুমি সামনের দিকে দৌড় মারো। ইউসুফ পয়গম্বর বলেন প্রত্যেকটা গেটে তো তালা মারা আছে, আমার কাছে তো চাবি নাই, আমি তালা খুলবো কিভাবে? আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ও ইউসুফ, তোমার দায়িত্ব হলো দৌড় মারা, প্রত্যেকটা ঘরের দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহু আকবার বলিয়া যেই মাত্র সামনের দিকে অগ্রসর হয়েছেন, আল্লাহু আকবার, সাথে সাথে প্রত্যেকটা দরজা একটা একটা করে খুলে গেছে। ইউসুফ পয়গম্বর সামনে, জুলেখা পিছনে। যেই মাত্র 7টা দরজা পার হয়েছে, জুলেখার স্বামী সামনে চলে আসছেন, ইউসুফের সামনে
জীবনে চলছেন, জুলেখা চলছেন, লম্বা ঘটনা। আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেন, বান্দা নেক ইবাদত করার কারণে শুধু আখিরাতে পার পাওয়া যায় না, নেক আমল করার দ্বারা দুনিয়াতেও পার পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা, ইয়া আল্লাহ তুমি ইবাদতের মালিক, ইয়া আল্লাহ তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি ছাড়া ইবাদতের কোনো উপযুক্ত নাই। ইয়া আল্লাহ আমি জালিম, ইয়া আল্লাহ তুমি আমাকে মাছের পেট থেকে পরিত্রাণ দান করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইউনূস নবীকে 2 মাসের পেট থেকে, গভীর মাছের পেট, গভীর পানির থেকে আমি আল্লাহ ইউনূস নবীকে পরিত্রাণ দান করছি। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? নেক ইবাদতের বদৌলতে। এই কারণে আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমরা যদি আমার দিদারের সাক্ষাৎ যদি পেতে চাও, আমাকে যদি ডাইরেক্ট তোমাদের চামড়ার চক্ষু দিয়া যদি দেখতে চাও, তাহলে দুনিয়াতে তোমাদেরকে 2টি কাজ করতে হবে। একটা হলো নেক আমল, একটা কি বাবা বলেন তো? নেক আমল। আর আরেকটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? শরীক করা যাবে না। শরীক মানে আমার স্ত্রী ঘরে আছে, আমি এটা ওয়াজ করবে আসছি, বাড়িতে যদি যায় দেখি আমার স্ত্রীর কাছে আর একজন পরপুরুষ শুয়ে আছে, এটাকে আমি মানে নিব? আপনারা নিবেন? এটা হলো শিরিক। আল্লাহর সাথে মিলানোর নাম হলো শিরিক। আল্লাহ বলে 1 নাম্বার তোমাদেরকে নেক আমল করতে হবে, 2 নাম্বার আমার সাথে কাউকে তুলনা করা যাবে না। আমি আল্লাহতে ছেলে নাই, আমি আল্লাহতে মেয়ে নাই, আমি আল্লাহতে ঘুম নাই, আমি আল্লাহ খানা খাই না, আমি আল্লাহ কাপড় পরিধান করি না। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ তোমার তো কি ঘুমের দরকার পড়ে না? তুমি কেন ঘুমাও না? তোমার কি ঘুম লাগে না? আমরা তো ঘুম যাই রাত্রিবেলা। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক উত্তর দেওয়ার জন্য বলতেছেন, ও মূসা আজকে রাত্রে তুমি 1 গ্লাস কাঁচের বোতল পানি লয়ে তুমি দাঁড়িয়ে থাকবে সারা রাত, তুমি ঘুম যাইতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের কথা শুনিয়া 1 গ্লাস পানি ভর্তি একটা কাঁচের গ্লাস লয়ে দাঁড়িয়ে আছেন। রাত যখন গভীর হয়ে গেছে, রাত যখন 1টা 1:30 যখন বেজে গেছে, হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এখনো ঘুমায় নাই। কেবল ঘুমের ভাব, কেবল ঘুমের ভাব, তোন্দা তোনা ভাব, জিরানি আসতেছে। হঠাৎ মূসা পয়গম্বরের হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। গ্লাস পড়ে যায়, কাঁচের গ্লাস ভেঙে গেছে, পানিও পড়ে গেছে। সাথে সাথে মূসা পয়গম্বর চমকে উঠছে। আল্লাহ মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও মূসা কি খবর? তোমার হাত থেকে গ্লাস কেন পড়ে গেল? গ্লাসটা ভেঙে গেল, পানি তো সব পড়ে গেল, তুমি একটা গ্লাসকে তুমি রক্ষা করতে পারলা না। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন, ও গো পরওয়ারদিগার আমি তো ঘুম যায় নাই। বলে ঘুম যাও নাই তো হাতের থেকে গ্লাস কেন পড়ে গেল? বলে কেবল তো ঘুমের ভাব আসছে। আল্লাহ পাক বলতেছেন, মূসা তোমার ঘুমের ভাব আসার কারণে তোমার হাত থেকে যেমন গ্লাস পড়ে গেল, গ্লাস নষ্ট হয়ে গেল, আমি আল্লাহ সারা পৃথিবীটা চালাই, তুমি একটা গ্লাসকে রক্ষা করতে পারলা না। সারা পৃথিবীকে আমি আল্লাহ লালন পালন করি, সব কিছু দেখাশোনা করি। আমি আল্লাহ শুধু ঘুম তো দূরের কথা, ঘুমের ভাব যদি হয় সমস্ত দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলেন, আমার তো স্ত্রী নাই, আমার তো বেটা নাই, বেটি নাই, আমার তো আত্মীয় স্বজন নাই, আমার কাছে কারো কোনো সম্পর্ক নাই। ও বান্দা তোমরা যা কিছু চাইবে আমার কাছে চাইবা, কোনো বট গাছের কাছে চাইবে না, কোনো পীরের কাছে চাইবে না। কারণ পীর কোনোদিন সন্তান দিতে পারে না, কোনো হুজুর কোনোদিন সন্তান দিতে পারে না, ব্যবসার লাভ ক্ষতি কোনোদিন পীর সাহেব করতে পারে না, সমস্ত লাভ ক্ষতি করতে পারে শুধুমাত্র আল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা দুনিয়াতে তোমাদেরকে বেশি ইবাদত করা লাগবে না, শুধুমাত্র কেবলমাত্র 2টা কাজ যদি করে যদি আসতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের ভিতরে তোমাদের সামনে আমি দেখা দিব। শুধু দেখা দিব তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে একটা গান শোনাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়াতে কত নায়কের গান শুনলাম, কত নায়িকার গান শুনলাম, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আপনার আমার আব্বা আম্মাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আসমান বানাইলেন, জমি বানাইলেন, যে আল্লাহ কুল কায়নাত সব কিছু বানাইলেন, সে আল্লাহর জবান দ্বারা আমি গান শুনতে রাজি আছি। তো বাবা বলেন তো সেই গানটা কি? ওয়াজের শেষে আপনাদেরকে আমি বলে দিব। তার আগে আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলতেছেন,
বলতেছেন বান্দা তোমাদের চামড়ার চক্ষু দিয়া তোমরা আমাকে দেখতে পারবে। প্রত্যেকটা মানুষের দুইটা চক্ষু আছে, একটা হলো অন্তর্চক্ষু আর একটা হলো চর্মচক্ষু। চামড়ার চক্ষু দিয়া সামনে যা যা আছে দেখা যায়, পিছনে কি আছে দেখা যায় না, মাটির নিচে কি আছে দেখা যায় না, আসমানের উপরে কি আছে দেখা যায় না। কিন্তু যাদের অন্তর্চক্ষু খোলা তারা আসমানের উপরে কি আছে দেখতে পারে, মাটির নিচে কি আছে দেখতে পারে, পিছনের নিচে কি আছে দেখতে পারেন। মুসলমান আধ্যাত্মিক জ্ঞানের সম্রাট ছিলেন এমন একজন মানুষ যার নাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা ছিলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যার অন্তর্চক্ষু খোলা ছিলেন। মদিনায় বসিয়া মদিনা থেকে 40 কিলোমিটার দূরে কি কি ঘটতো, কি কি হইতো সব কিছু মদিনায় বসিয়া হযরতে উমরে ফারুক দেখতে পারতেন। সুবহানাল্লাহ। হযরতে উমরে ফারুকের অন্তর্চক্ষু খোলা ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা আপনাদেরকে একটা ঘটনা বলি। অন্তর্চক্ষু হযরতে উমরের কেমন খোলা ছিলেন। আপনার আমার নবীর ইন্তিকালের পরে, আবু বকরের ইন্তিকালের পরে যখন মদিনা মক্কা মদিনা যখন শাসন করতেছিলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় একদিন ফজরের নামাজ পড়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু স্বপ্নে দেখতেছেন মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। হযরতে আলী মসজিদে নববীতে গেছেন, ওযু করিয়া সুন্নত নামাজ পড়লেন। সুন্নত নামাজ পড়ার পরে দেখতেছেন আপনার আমার নবী ইমামতি করতেছেন, স্বপ্নে দেখতেছেন। স্বপ্নে হযরতে আলী বলতেছেন স্বপ্নের ভিতরে আমি আমার নবীর ইমামতিতে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে আমাদের নবীর একটা অভ্যাস ছিল মুসল্লিদের দিকে মুখ ফিরা কিছু ওয়াজ নসিহত করতেন, আমাদের সকলকে সামনে নিয়ে ওয়াজ নসিহত করতেছিলেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আসলেন থলি ভর্তি খেজুর নিয়ে, আসে বলতেছেন কে আসো, আমার বাগানের প্রথম খেজুর এগুলা তুমি নিয়ে গিয়ে আমার নবীকে দাও, আমার নবী নিজে খাবে তার সাথে সঙ্গীদেরকে খাওয়াইবেন। তো আমার নবী একজন সাহাবীকে বললেন যাও বৃদ্ধা মহিলার হাত থেকে খেজুরটা নিয়ে আসো। বৃদ্ধা মহিলার হাত থেকে খেজুর নিয়ে আসলেন। আমার নবী সর্বপ্রথমে একটা মুখে দিলেন, এরপরে সাহাবীকে বললেন প্রত্যেকটা সাহাবীকে তুমি একটা একটা করে খেজুর দাও। হযরতে আলী বলতেছেন স্বপ্নে আমি দেখতেছি একটা একটাকে খেজুর দিল, আমাকেও নবী একটা খেজুর দিলেন। দেওয়ার পরে আমি দেখলাম থলির ভিতরে আরো কিছু খেজুর আছে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, থলিতে তো আরো খেজুর দেখা যায়, সেখান থেকে কি আমাকে আর একটা খেজুর দেওয়া যায় না? বলেন নবী কোনো কথা বললেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন খেজুর আমি মুখের ভিতরে দিলাম, স্বপ্নের ভিতরে আমি চাবাইতেছি খাইতে খাইতে হঠাৎ বাস্তবে মসজিদে নববীর ভিতরে আজান শুরু হয়ে গেছে। আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখতেছি স্বপ্নে যে নবী আমাকে একটা খেজুর দিয়েছে, ওই খেজুরের মিষ্টি এখনো পর্যন্ত আমার মুখে লাগিয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার ঘুম ভেঙে গেল, ওযু করিয়া মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে আমি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, তার পিছনে আমি ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে আমাদের সমস্ত সাহাবীদেরকে উমর বসাইলেন, বসায় কিছু কথাবার্তা চলতেছিলেন। বাস্তবে আমি দেখতেছি একজন মহিলা আবার খেজুর নিয়ে আসছে এক থলি ভর্তি, নিয়ে আসা বলতেছেন কে আসো, আমার বাগানের প্রথম খেজুরগুলা নিয়ে যা উমরে ফারুকের হাতে দাও, উমর নিজে খাবে তার সাথে সঙ্গীদেরকে খাওয়াইবেন। হযরত উমর একজনকে হুকুম করলেন যাও খেজুরগুলা নিয়ে আসো। খেজুরগুলা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হযরতে উমর একটা খাইলেন। একজন সাহাবীকে বললেন তাড়াতাড়ি সবগুলাকে তুমি বন্টন করে দাও। সবাইকে খেজুর দিলেন একটা একটা করে, থলির ভিতরে কিছু খেজুর আছে। হযরতে উমরকে আলী ডাক দিয়ে বলেন ও উমর ভাই, থলিতে তো আরো খেজুর দেখা যায়, সেখান থেকে কি আমাকে আর একটা খেজুর দেওয়া যাবে? হযরতে উমর ডাক দিয়ে বলতেছেন আলী আজকে রাত্রে স্বপ্নের ভিতরে তো নবী তোমাকে একটা খেজুর দিয়েছে, নবী যদি তোমাকে দুইটা খেজুর দিত তাহলে আমি উমরও তোমাকে দুইটা খেজুর দিতাম। যেহেতু নবী তোমাকে একটা খেজুর দিছে এই কারণে আমিও তোমাকে একটার উপর বেশি দিতে পারতেছি না। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আধ্যাত্মিক জ্ঞানের সম্রাট ছিলেন। মদিনার ভিতরে কে কি স্বপ্ন দেখতো এটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন। আধ্যাত্মিক জ্ঞানের যত সম্রাট ছিলেন
বড় বড় ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা ছিলেন এই দুনিয়াতে বা অন্য রাষ্ট্রে, তাদের অন্তরচক্ষু খোলা ছিল। যুদ্ধের ময়দানে গেছে মদিনার থেকে 40 কিলোমিটার দূরে অনেকগুলো সাহাবী। ওই যুদ্ধের সেনাপতি ছিলেন, তার নাম সারিয়া। তার নাম কি বাবা বলেন তো? সারিয়া। শুক্রবারের দিন আমাকে মসজিদের ইমাম সাহেব এরকম বইলে খুদ্া পড়ে কিনা বাবা বলেন তো? আরবি পড়ে কি পড়ে না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুদ্া পড়তেছেন, হঠাৎ হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া পিছনে পাহাড়ের দিকে তাকাও। উপস্থিত সাহাবা যারা জুমার দিন নামাজ পড়তে গেছে এরকম বলতেছে, কারে আমাদের নেতা উমরের মাথা পাগল হয়ে গেছে নাকি? সারিয়া তো যুদ্ধের ময়দানে গেছে, মদিনার থেকে 40 কিলোমিটার দূরে। এখান থেকে উমর সারিয়াকে বলতেছেন পাহাড়ের দিকে তাকাও, দুশমনেরা আক্রমণ করতেছে। তো এটা তার মাথা মনে নষ্ট হয়ে গেছে। এক সপ্তাহ পরে ওই যুদ্ধের ময়দান থেকে সাহাবীরা আসছেন, সারিয়াও আসছেন। তো মদিনার মানুষেরা বলতেছেন, এ ভাই সারিয়া, সত্য করে বলো তো, গত শুক্রবারে আমাদের খলিফা উমর তোমাকে যে ডাক দিয়ে বলছিল পিছনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, তুমি কি শুনতে পাইছিলা? সারিয়া বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি একা না, ওই কাফেলাতে আমরা যত মানুষ ছিলাম সবগুলো আমরা তার কথা শুনছি, শুধু আসতে শুনি নাই। মনে হয় এমন হয়েছিল উমর মনে হয় আমাদের কানের নিকটে আসে কথাটা বলছিল। সুবহানাল্লাহ বলেন। সেদিন উমর যদি আমাদেরকে সতর্ক করে যদি না দিত, তাহলে সমস্ত মুসলমান আমরা ধ্বংস হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আধ্যাত্মিক জ্ঞানের সম্রাট ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই এই কথা বলতেছিলাম, আমাদের অন্তরচক্ষু খোলা নাই, আমরা কোনো কিছু বলতে পারি না, কিন্তু যারা আল্লাহর যারা খাস যারা বান্দা, এদের অন্তরচক্ষু খোলা ছিল। আল্লাহর খাস যারা বান্দা, তাদের অন্তরচক্ষু দিয়া তারা আল্লাহকে দেখছেন। আমরা হানিফি মাযহাবের মানুষ, আবু হানিফা রাহমাতুল্লাহ গালায় একবার নয় বহুবার আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমাদের চামড়ার চক্ষু দিয়া কোনোদিন তোমরা আমাকে দেখো নাই। ও বান্দা, তোমাদের কি মন চায় না আমাকে দেখতে, আমি আল্লাহ কেমন? তোমরা যদি আমাকে যদি দেখতে চাও, দুনিয়াতে তোমরা দুইটা কাজ করবা। এক নাম্বার হলো নেক আমল, দ্বিতীয় নাম্বার শিরিক। শিরিক করলে কেমন হবে? মুসা আলাইহিস সালাতু সালাম একবার আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, দিদারের জন্য। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে দিদার করার জন্য যাচ্ছেন, কথা বলার জন্য। পথের মধ্যে দেখলেন একজন মানুষ মাথার থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরে বল্লায় ভর্তি, বল্লায় কামড় দিতেছে, কিন্তু ব্যক্তি চুপচাপ করে আছে, কোনো কথা বলে না, আহ বলে না, উহ বলে না, কোনো শব্দ করে না, চুপচাপ শুধু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর নামে জিকির করতেছেন। এটা দেখে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম আশ্চর্য হয়ে গেছে। হযরতে মুসা ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, তোমার শরীরে বল্লা কামড় দিতেছে, তোমার থেকে কোনো কষ্ট হচ্ছে না? না, কোনো কষ্ট হয় না। মুসা বলতেছেন, এই বর্তমান সময়ে তুমি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছ? ওই ব্যক্তি বলতেছেন, ভাই আমি বর্তমান বল্লার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, বল্লার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছ, এটা কেমন কথা? ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার শরীরে বল্লা আছে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, আমাকে ঘুম চোখে আসে না। কেন? আমাকে কামড় দেয়, বিষ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, আমার চোখে ঘুম আসে না, আমার ক্লান্তি আসে না। এই সুযোগে আমি রাত্র দিন 24 ঘন্টা আল্লাহর নামে জিকির করি। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, ভাই কতদিন পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো? তোমার শরীরে বল্লা ভর্তি, কতদিন পর্যন্ত? বলতেছেন 1-2 বছর নয়, 400 বছর পর্যন্ত। কত বছর বলেন তো? 400 বছর হয়ে গেল আমার শরীরে বল্লা আছে, কামড় মারে, আমি আল্লাহর নামে জিকির করি, আমি আল্লাহর নামে জিকির করি, আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে স্মরণ করি। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি মনের কোনো চাহিদা খায়েশ, তোমার কি মনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার 2টা আশা আকাঙ্ক্ষা আছে। আমি আলিমদের মুখ থেকে শুনছি একজন নবী
নবী আসবে অল্প দিনের ভিতরে জানলাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যদি সেই নবীকে একটু যদি পাইতাম সামনে, তাহলে নয়ন ভরে আমি দেখতাম। আর দ্বিতীয় নাম্বার, যদি এক গ্লাস ঠান্ডা পানি যদি আমি পাইতাম, আমি পান করতাম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এ যুবক, এ ভাই, তোমার দুইটা, তোমার নিয়তি পূরণ হয়ে গেছে, তোমার আশা পূরণ হয়ে গেছে। তুমি যাকে দেখার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো 400 বছর দূরে, তিনি হলাম আমি হলাম মুসা, আমি হলাম মুসা নবী। আর দ্বিতীয় নাম্বার হলো, তুমি এক গ্লাস পানি তুমি চাইছো, আমি তোমাকে এক গ্লাস পানি পান করাবো, আমি পানি নিতে যাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের জন্য পানি নেওয়ার জন্য গ্লাস নিয়ে চলে গেছে পানি নিবার। এমতো অবস্থায় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তাড়াতাড়ি চলে যাও, এই বান্দার জানখানা কবজ করে নিয়ে আসো। আজরাইল আল্লাহর অর্ডার পায়া সাথে সাথে আসে, যুবকের জানখানা কবজ করছেন। সাথে সাথে আল্লাহ পাক জঙ্গলের হিংস্র প্রাণীকে ডাক দিয়ে বলতেছেন, এ হিংস্র প্রাণী, তাড়াতাড়ি যাও, যায় আমার বান্দার লাশটাকে তোমরা ছিন্ন ভিন্ন করে খায় ফেলো। জঙ্গল থেকে সাথে সাথে হাজার হাজার হিংস্র প্রাণী আসে, ফাড়ে ছিল, যুবককে খায় চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস ভর্তি পানি নিয়ে আসছেন। নিয়ে আসে দেখতেছেন যুবক তো মারা গেছে, শুধু মারা যায় নাই, তার রক্ত এক জায়গায়, মাংস এক জায়গায়, কলিজা এক জায়গায়, ভুঁড়ি এক জায়গায়, হাড্ডি এক জায়গায় পড়ে আছে সামান্য করে। এই দৃশ্য দেখে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও গো আল্লাহ, ও গো পরওয়ারদিগার, তোমার নেক বান্দাদের সাথে, ভালো বান্দার সাথে যদি এই আচরণ হয়, তাহলে যারা খারাপ, যারা বদমাইশ, তাদের এদের সাথে তাহলে আপনি কেমন আচরণ করবেন? আল্লাহ পাক সাথে সাথে মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আমার দোস্ত, আমার হাবিব, আজকেও আমি আমার এই বান্দার সাথে এই আচরণ করতাম না। বলে, কেন করছি তুমি কি জানো? এই বান্দাকে আমি 400 বছর পর্যন্ত তাকে আমি খাওয়াইছি, 400 বছর পর্যন্ত পানি পান করাইছি, 400 বছর পর্যন্ত আমি সুস্থ রাখছি, 400 বছর পর্যন্ত তাকে আমি লালন পালন করলাম। আজকে কি তাকে কি আমি এক গ্লাস পানি দিতে পারতাম না? আমি আল্লাহর কাছে পানি না চাইয়া তোমার কাছে কেন চাইলো? এটা আমার থেকে ভালো লাগে না, এই কারণে তার সাথে আমি এই আচরণ করেছি। তাহলে একটু চিন্তা করে দেখুন, এক গ্লাস পানি সে খাইতে চাইছে মানুষের কাছে, এটা হলো শিরিক। আল্লাহর কথা, আল্লাহ পাক বলতেছেন, বান্দা, তোমার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, তোমার স্ত্রীকে মারধর করো, মারধর করে হইতেছে না, বিচার সালিশ করো, বিচার সালিশ করে হয় না, শেষ পর্যন্ত তালাক দিয়ে ফেলো। তোমার অধীনে তোমার কর্মচারী থাকে, কর্মচারী কথা না শুনলে বেতন কাটো, কথা না শুনলে কর্মচারীকে চাকরির থেকে বাদ দাও। তোমার ছেলে মেয়ে তোমার কথা না শুনলে বকাঝকা করো, তোমার ছেলে মেয়েকে মারধর করো। এমনকি এমনও দুনিয়াতে মানুষ আছে যাদের ছেলে মেয়ে খারাপ কথা শোনা না, তাদেরকে তেজ্য পুত্র করে, এমনও আছে কি আছে না? আল্লাহ পাক বলতেছেন, বান্দা, তোমার স্ত্রী অপরাধ করলো, এই কারণে স্ত্রীকে মারধর করলা, এই কারণে স্ত্রীকে তালাক দেয়া দিলা, কর্মচারী তোমার কথা না মানার কারণে কর্মচারীকে চাকরির থেকে বাদ দিলা, তোমার ছেলে মেয়ে তোমার কথা না শোনার কারণে তুমি তাকে তেজ্য পুত্র করলা। ও বান্দা, তুমি তো আমার একটা কথা নয়, দুইটা কথা নয়, তিনটা কথা নয়, হাজার হাজার কথা অমান্য করলা, কিন্তু একদিনও তো তোমার জন্য তো আমি চন্দ্রের আলো বন্ধ করলাম না, সূর্যের আলো তো বন্ধ করলাম না, অক্সিজেন তো তোমার জন্য বন্ধ করে দিলাম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, তুমি তোমার স্ত্রীকে মহব্বত করো, তুমি তোমার ছেলে মেয়েকে মহব্বত করো, তুমি তোমার আত্মীয় স্বজনকে মহব্বত করো, কিন্তু চোখে চোখে রাখতে পারো না। ও বান্দা, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি, শুধু মহব্বত করি তাই নয়, তোমাদেরকে ভালোবাসি, শুধু ভালোবাসি তাই নয়, সব সময় আমি আল্লাহ তোমাদেরকে চোখে চোখে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা, দুনিয়াতে তোমরা দুইটা কাজ করো, বেশি কাজ করা লাগবে না। এক নাম্বার হলো নেক আমল, দ্বিতীয় নাম্বার হলো কি বললাম, শিরিক। এই দুইটা কাজ নেক আমল করতে হবে, আমলে সলেহ, নেক আমল যদি করি, আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে বিপদ আপদ থেকে মুক্তি দান করবে, মওতের পরেও আল্লাহ পাক জান্নাত দেয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। আর কি করবেন? জান্নাতের ভিতরে আল্লাহ পাক দেখা দিবেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক যে গান গাইবেন, সেটা কি?
সেই দিন আল্লাহ পাক জান্নাতবাসীদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারিমের ভিতরে 27 পারার ভিতরে সূরা রহমান নামে একটা সূরা আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরা রহমান আল্লাহ পাক সেই দিন আপনাকে আমাকে তেলাওয়াত করিয়া করিয়া শোনাইবেন। আমরা দুনিয়াতে পড়ি আর রহমান, আল্লাহ পাক সেদিন আর রহমান বলবেন না, সেদিন বলবেন আনার রহমান। কি বলবেন বাবা বলেন তো? আনার রহমান। আনা শব্দের অর্থ আমি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা তোমরা যাকে বলতে রহমান রহমান রহমান, রহিম রহিম রহিম, হ্যাঁ রব রব রব, সেই রহমানটাকে আমি হলাম সেই রহমান। আল্লাহ পাক সেই দিন আপনাকে আমাকে তেলাওয়াত করে শোনাবেন। যাই হোক, এটা মাস চলতেছে শবে বরাতের মাস। এই মাস হাদিসের ভিতরে আছে, নবী বলেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। বর্তমান যে চাঁদ, এই চাঁদের মাসের নাম কি আরবি মাস অনুযায়ী শাবান মাস। কি মাস বলেন তো বাবা? শাবান মাস। কিন্তু আমরা আরো সহজ করে বললে বুঝতে পারবো, শবে বরাতের চাঁদ। কি চাঁদ বলেন তো? শবে বরাতের চাঁদ। আমাদের নবী বলেন শবে বরাতের চাঁদ হলো নবীর মাস, আর রমজান মাস আল্লাহ পাকের মাস। আগামীকাল শবে বরাত। হাদিসের ভিতরে আছে শবে বরাতের রাত্রিতে বেলে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক উপর আসমান থেকে নিচের আসমানে আসে, ফজর পর্যন্ত ডাকতে থাকে, এ গুনাহগার কে আছো পাপী, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করব। কে আছো অভাব অনটনের ভিতরে, আমার কাছে অভাব অনটন দূর করার জন্য দোয়া করো, তোমাদের অভাব অনটন দূর করে দিব। কে আছো এরকম ঋণের ভিতরে আছো, আমি ঋণ পরিশোধ করিয়া দিব। কে আছো অসুস্থতার ভিতরে, আমি সুস্থতা দান করব। হাত্তা ইয়াতুলুল ফজর, ফজর পর্যন্ত এরকম ভাবে ডাকতে থাকবেন, ফজর পর্যন্ত ডাকতে থাকবে। হাত্তা ইয়াতুলুল ফজর, ফজর পর্যন্ত ডাকতে থাকবে। এ আগামীকাল ইবাদতের রাত। আমাদের দেশে হাদিসের ভিতরে আছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, শবে বরাতের সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করো, পরের দিন একটা রোজা রাখো। শবে বরাতের রাত্রে বেলা আল্লাহ পাক একজন দুইজনকে নয়, 1000 2000 নয়, লক্ষ 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 পাপীদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। লক্ষ লক্ষ জাহান্নামী মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দেয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই শবে বরাতের রাত্রে তওবা করলে তওবা কবুল করেন। একটা ঘটনা বলবো আপনাদের সামনে, ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একজন বুজুর্গ ছিলেন, বড় একজন পীর সাহেব ছিলেন, যা তার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। কি নাম বাবা বলেন তো? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। উনি একসময় খারাপ ছিলেন। দেখবেন অনেক মানুষ এক সময় জিনা ব্যভিচার করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, কিন্তু পরবর্তীতে তওবা করে ভালো হয়, আছে না? চুরি ডাকাতি করছে, পরবর্তীতে ভালো হয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই কারণে কাউকে খারাপ বলা যাবে না। আমি আপনাকে খারাপ বলতেছি, আপনি হতে পারে আল্লাহর কাছে তওবা করে মাপ চাই নিছেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে এক মানুষ জিজ্ঞাসা করলেন, ওনার এক মুরিদে, হুজুর আপনার শুরু লগ্নের একটু কথা বলেন তো, আপনি কিভাবে ভালো হলেন, কিভাবে তওবা করলেন, আপনি কিভাবে এত বড় ওলি হয়ে গেলেন? মালিক ইবনে দিনার বলতেছে, বাবা লম্বা ঘটনা, সংক্ষেপে তোমাকে আমি বলি, ওই সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বলতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা শোনো, আমি একজন সিপাহী ছিলাম, আমি এত বড় পাপী, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারা প্রকাশ পায় নাই, আর সবচাইতে বড়